5 মাস এই দায়িত্ব আমার উপর বর্তায় না। আমরা কিন্তু সাথে সাথেই বলেছিলাম যে আমরা রাজি। তো এটা একটা ঐতিহ্যবাহী সংগঠন, তাদের সবাইকে জড়ো করতে বা একটা অনুষ্ঠান করতে গেলে হয় না, একটা প্রস্তুতির বিষয় থাকে। হয়তো সেক্ষেত্রে লন্ডন বাংলা প্রেস ক্লাবের একটু সময় লেগেছে, কিন্তু আমি যেটা বললাম যে আমরা ফেব্রুয়ারিতেও রাজি ছিলাম। তো যেটাই হোক 5 মাস খুব একটা বেশি সময় না, তারপরেও যেরকম একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই আজকের এই ডায়ালগ বা কথার একটা অনুষ্ঠানের একটা সুযোগ করতে পেরেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই যে প্রশ্নগুলোর বিষয়ে আমি যেহেতু অনেক সামাজিক সংগঠনের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তাদের এই অসুবিধাগুলোর কথা আমরা জানতাম এবং সেটা নিয়ে আমরা ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি। হয়তো তার আমি কাউকে কোনো ফলস হোপ দিচ্ছি না, বাট যেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব আপনাদের যেহেতু প্রত্যাশার মাত্রা অনেক বেশি, সেই প্রত্যাশার মাত্রা থেকে বাস্তবতার মাঝখানে কোথাও একটা যেতে। তো আমাদের দিক থেকে সিনসিয়ারিটির কোনো ঘাটতি থাকবে না, আমরা সচেষ্ট রয়েছি। লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই লন্ডনে বাংলাদেশের হাই কমিশনের প্রতি, কারণ তিনি সাহস করে এখানে এসেছেন, ক্রিটিক্যাল কোয়েশ্চনের আনসার করেছেন এবং আমরা আজকের এই কোয়েশ্চন আনসার সেশনের মাধ্যমে আমরা যে অনেক সমস্যার সমাধান করে ফেলবো তা না, কিন্তু আমরা যে একটা অ্যাকাউন্টেবিলিটি রেখেছি, আমরা যে ক্রিটিক্যাল কোয়েশ্চন করি, সম্মানের সাথে কথাবার্তা বলি, এটার একটা প্রমাণ লন্ডন বাংলা প্রেস ক্লাব রেখেছে এবং হাই কমিশন, কমিউনিটি এবং প্রেস ক্লাবের যে সদস্যরা আছেন, বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা আছেন, তাদের যে জবাব দিয়েছেন, তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, সে কারণে আমি কৃতজ্ঞতা জানাই এবং আমি মনে করি আমাদের প্রশ্ন, আমাদের ডায়ালগ এবং আমাদের অ্যাকাউন্টেবল করার এই যে প্রক্রিয়া সেটা জারি থাকা উচিত। সাংবাদিক এবং কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে হাই কমিশনের একটা যোগসূত্র স্থাপন করা এবং এখানে যাতে সাংবাদিকরা কমিউনিটির প্রতিনিধিত্ব করেন, তারা কমিউনিটির বিভিন্ন বিষয়গুলো উত্থাপন করেন এবং কমিউনিটির চিত্র তারা তুলে ধরেন। আজকের এই ডায়ালগ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংবাদিকরা কমিউনিটির একটি চিত্র তুলে ধরেছেন, বিভিন্ন সমস্যা, সুবিধা অসুবিধার কথা। হাই কমিশনার যেহেতু নতুন, তিনি অনেক কিছু অবগত হয়েছেন এবং আশা করছি তিনি তার সময়কালে এই কমিউনিটির বিভিন্ন আশা প্রত্যাশা পূরণে কাজ করতে পারবেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আপনি আমাকে রেসপন্সিবল করতে পারবেন যদি আপনি আমার কাছে একটা তথ্য চান, আমি তথ্যটা টাইমলি প্রোভাইড করলাম না, দিস ইজ মাই জব, আমাকে এটার জন্য অ্যাকাউন্টেবল হইতে হবে, কোনো ইয়ে নেই। কিন্তু যেটা মিডিয়ার বাইরের জিনিস, সেটা অনেক সময় ধরেন যেখানে কিছু প্রশ্ন উঠেছে, অনেকে আমার উপরে ক্ষোভ প্রকাশ করেছেন, বিশেষ করে ম্যাডাম এটা আগে জবাবও দিয়েছেন যে মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রাম বা ইত্যাদি, যাই হোক এটা প্রায় অ্যাডিকুয়েটলি আমার ধারণা ম্যাডাম এটা রেসপন্ড করেছেন। এটা হচ্ছে। আর লাস্ট জিনিস আমি যেটা বলতে চাই যে আমরা অবশ্যই একসঙ্গে কাজ করব, তথ্য প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং আমরা মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে, এই যে বাংলাদেশের তরুণ প্রজন্ম মনে করে, বাংলাদেশের মানুষ মনে করে এই হাই কমিশন চলছে এই দেশের জনগণের টাকায়। সুতরাং এই হাই কমিশন সম্পর্কে যত তথ্য বা যা কিছু করার আমরা এগুলো ইমিডিয়েটলি দিব, এটা আমি ফ্যাসিলিটেট করতে পারবো এবং ম্যাডামও এই ব্যাপারটাতে খুবই ক্লিয়ার এই বিষয়টা নিয়ে। আর লাস্ট যে প্রশ্ন আমার মনে হয় আমি জাস্ট একটু রেসপন্ড করি, একজন আপু প্রশ্ন তার মন্তব্য করেছেন যে অবৈধ সরকার কি বিতর্কিত সরকার। আমার মনে হয় এটা একটা মানে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি রেসপন্স দিচ্ছি যে বাংলাদেশে ১,৫০০ মানুষ রাস্তায় গুলি খেয়ে মারা গেছে, ২,৫০০-এর বেশি মানুষ আহত হয়েছে। সেই দেশের মানুষ যে সরকারকে ইনস্টল করেছে তাদেরকে যদি বিতর্কিত সরকার বলা হয়, হয়তো আপনার ব্যক্তিগত মতামত থাকতে পারে, আপনার ইউ আর ফ্রি টু এক্সপ্রেস এভরিথিং, কিন্তু বিষয়টা আপনার ভেবে দেখা দরকার যে বিতর্কিত কি সরকার নাকি বিতর্কিত মন্তব্য আপনি করছেন।